আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, খুব সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম। আসলে অনেক কষ্ট হয়েছে। শীতের রাত, শীতের দিন, শীত, প্রচণ্ড শীতের কারণে, কোনো কুয়াশার কারণে যাইতে পারি না। খুব কষ্ট হয়েছিল। তো এখন বাড়িতে ফিরতেছিলাম। ওই যে দেখেন, বাজারের দরজাগুলো খোলা হচ্ছে, অনেক দোকানের ধাপারগুলো খোলা হচ্ছে, অনেক সুন্দর দোকান। একটু আপনাদের সামনে তুলে ধরলাম এই শীতের সকালটা। আমি জানি অনেকেই কষ্ট করে থাকেন এই বিষয়গুলো, অনেকেই কষ্ট করে থাকেন, বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে থাকেন তারা এরকম কষ্ট করে থাকেন। আমি আসলে এই বিষয়টি একটু অনুভব করানোর জন্য কথাগুলো তুলে ধরলাম। দেখেন কি কুয়াশা পড়েছে, কিছু দেখা যায় না। আরও যখন ফজরে যখন যাইতেছিলাম তখন আরও বেশি কুয়াশা ছিল। কুয়াশার কারণে তখন ভিডিওটা করতে পারিনি, কিন্তু পরে যখন একটু সাফ হলো তখন ভিডিওটা করলাম। আসলে দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। ওই যে দূর পর্যন্ত দেখেন, কিচ্ছু দেখা যায় না। এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি, দেখা যায়। চমালিত শুধু দেখেন কত সুন্দর। কিন্তু পরিবেশটা অনেক ভালো লাগলো এই জন্যে যে একদম ক্লোহমুক্ত, কোনো প্রকারেরই নাই। সকালবেলা তো হাওয়াটা অনেক ভালো। বলা হয়েছে যে এটা হলো নাস্তিক মুক্ত হাওয়া, কেননা নাস্তিকরা তো এখন ঘুমায় আর মুমিনেরা এখন জাগ্রত। যারা ইমানদার, আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভালোবাসে, তারাই কেবলমাত্র শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে মালিকের কদমে সিজদা দেওয়ার পরে তারপরে কাজ করতে পারে। তো এরকম একটা মুহূর্তে আমি আপনাদের সামনে কিছু বলতে পেরে অনেক ভালো লাগতেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আসলে যারা কষ্ট করেন, বিশেষ করে ইমামতি যারা করেন, মাদ্রাসা যারা লেখাপড়া করান বা দায়িত্ব পালন করেন, তারা অনেকেই এরকম কষ্ট করে থাকেন। আমি সকলকেই তাদের কষ্টের জাযা আল্লাহর কাছ থেকে পাওয়ার দৃঢ় প্রত্যয় করতেছি। আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।